গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আবার চলে এলাম একটা নতুন ভ্রমণ ভিডিও নিয়ে। যাত্রা শুরু মেট্রো দিয়ে, তারপর হাওড়া, সেখান থেকে ট্রেন ধরলাম। কোথায় যাচ্ছি আমরা, হ্যাঁ সবটা বলবো। তার সাথে এটাও বলবো যে টিমের সাথে ঘুরতে যাওয়া বেনিফিট কী আছে, আপনার কীভাবে লিডারশিপের এটা সাহায্য করে, কি কি আপনি জানতে পারবেন, আপনার কি কি বেনিফিট হবে, সমস্তটাই বলবো। তো আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি একটা অ্যাচিভমেন্ট ট্রিপ ছিল, যেখানে কিছু মানুষ অ্যাচিভমেন্ট ছাড়াও গেছে। দীঘা ট্রিপ, তাম্রলিপ্ত ট্রেন এটা আমরা ধরেছি। তারপরে আমরা গেলাম সেটা দিয়ে দীঘা। এই যে এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। 2 দিন আমরা এখানটায় ছিলাম, এই সুন্দর জায়গাটার মধ্যে ছিলাম। আর যেটার লনটা একদম পুরো সবুজে ভরা, এটা রাত্রের ভিউ আমি দেখিয়েছি। তারপরে আমি মর্নিং ভিউজটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের পুরো টিম লেগে পড়েছে রান্নাবাটি। এবারে ওনাদের আবদার ছিল যে যেহেতু আমরা যে রিসোর্টটার মধ্যে থাকছিলাম সেখানে রান্নার বন্দোবস্ত আছে, অতএব আমরা হেলদি রাইস ব্র্যান অয়েল দিয়ে আমরা হেলদি ফুড খাবো। কারণ আমরা গেছিলাম রথের সময়, যদিও রথ জানলে আমরা ওই সময়টা যেতাম না, কারণ অবশ্যই আমাদের জানা আছে যে এবারে রথের দীঘাতে ক্রাউড হওয়ারই কথা ছিল। তো সেই জন্য রথের সময় হিসাবে যেহেতু খাবার দাবারের কোয়ালিটি ভালো থাকবে না, পেতেও অনেক সময় লাগবে, কারণ আমরা গেছি 36 জন। তো এই যে আমাদের পুরো সুন্দর রান্না যারা বাড়িতে করে আর কি, পুরো একদম গৃহিণী, তারা পুরো লেগে পড়েছে আমাদের ফ্রাইড রাইস, চিকেন প্লাস আরও অনেক কিছু খাবার দাবার ওনারা বানিয়েছেন এবং সুন্দর খাবার বানিয়ে আমাদের প্রত্যেককেই খাইয়েছেন। এবং আমরা খুব তৃপ্তি করে খেয়েছি, খুব এনজয় করেছি। আর যেহেতু পুরোটাই ভেস্টেজের রাইস ব্র্যান অয়েল দিয়ে বানানো, লুচি বলুন, খাবার দাবার বলুন, সবটাই, তো অতএব শরীর খারাপ, পেট খারাপের কোনো গল্পই ছিল না। এইবার চলে আসুন সেই রাত্রে আমাদের তাণ্ডব নৃত্য। প্রত্যেকজন আমাদের একদম নৃত্য। আর ওই যে মধ্যেখানে দেখছেন মহারানী বসে আছে, মহারাজা, উনি হচ্ছেন আমাদের প্রীতির মেয়ে। খুব ট্যালেন্টেড, একটা খুব মিষ্টি বাচ্চা। যদিও ও আমাদের সবার থেকে একটু আলাদা, হ্যাঁ অবশ্যই আলাদা। এই কারণে আলাদা, কারণ ও সবার থেকে প্রচুর ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি রাখে এবং মানে দেখতে আলাদা হলেও ও একদম মানে ভগবানের স্পেশাল চাইল্ড। তো আমি বলবো প্রীতি অনেক ভাগ্যবতী যে এত সুন্দর একটা